আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আমাদের ক্যাসকেড ইনস্টল শীটের আউটলাইন দেখবো। তো এখানে দেখো আমাদের যে একটা কন্টেন্ট বর্ডার এবং আউটলাইন থাকে, আউটলাইনটা থাকবে একেবারে আমাদের ওয়েবসাইটের বাইরে, ঠিক আছে? আউট মানে বাইরে, আর বাইরে যে লাইনটি তৈরি করা হয় সেটা হচ্ছে আউটলাইন। যেরকম আমরা আমাদের খাতা লেখার জন্য মার্জিন ক্রিয়েট করি, তো এখানে একটা মার্জিনের মতোই আউটলাইন থাকবে। তো দেখো কিছু কিছু আউটলাইন আছে যে স্টাইল, কালার, উইথ, অফসেট। তো আমরা এখানে দেখো যে আমরা কন্টেন্ট যেটা আছে এটা ফুল হোয়াইট, তারপরে বর্ডার যেটা আছে একটু হালকা হোয়াইটের উপরে হালকা একটা কালার দেওয়া আছে একেবারে। তারপরে আউটলাইনটা দেখো, এটা আমরা গ্রিন কালার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো কালার দিতে পারো, বাট এটা বোঝানোর জন্য আমরা দিয়েছি। তো ওয়েবসাইটে এরকম আউটলাইন তৈরি করতে হবে যে আমাদের ডিভারজেন্সটাকে ধরে রাখার জন্য আউটলাইন তৈরি করতে হবে। তো এটা আমরা যদি আমাদের কোডে দেখি তাহলে কিভাবে করা যাচ্ছে চলো দেখি আমরা। দেখো এটা আমাদের যে কোডটা লিখবো সেটার মধ্যে আমাদের একটা স্টাইল থাকবে, স্টাইল শিট থাকবে। স্টাইল শিটের মধ্যে একটা আউটলাইন নামে আমরা একটা প্যারাগ্রাফ নেব, যে পি সেকেন্ড ব্র্যাকেট আউটলাইন কালার আমরা রেড দিতে চাচ্ছি, ঠিক আছে? রেডটা ভালো দেখায় এই জন্য আমরা রেড দিতে চাই। আমি চাইলে গ্রিন দিতে পারি, তো আমরা এখানে গ্রিন দিয়ে দিলাম, GREEN গ্রিন। তুমি চাইলে যে কোনো কালার দিতে পারো। তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? তো দেখো আমাদের যে আউটলাইনটা আমরা ডটেড, ড্যাশড, সলিড, ডাবল, গ্রুপ, রিচ, ইনসেক্ট, আউটসেট এরকম চাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য আমরা লিখছি পি ডট ডটেড, পি ডট ড্যাশড, পি ডট সলিড, পি ডট ডাবল, পি ডট গ্রুপ, পি ডট রিচ, পি ডট ইনসার্ট, পি ডট স্টাইল, ঠিক আছে? তো আমাদের স্টাইল শিটের মধ্যে আমরা আমাদের সিএসএস এর আউটলাইনটা তৈরি করে দিলাম, ঠিক আছে? এটা গ্রিন কালার দেখা যাবে। আর আমাদের আগে তো আমাদের একটা HTML পেজ তৈরি করে, সে তৈরি করার মধ্যে হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ দিয়েছি, ট্যাগের মধ্যে আমরা আমাদের আউটলাইন গুলো লিখে দিছি, ঠিক আছে? এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তো আমরা এখন রান করে চলো। তো আমাদের রান হয়ে গেছে, আমরা এবার শেয়ার করে দিলাম। তো দেখো আগে আমরা দিয়েছিলাম রেড, তারপরে আমরা গ্রিন কালার নিচ্ছি, তো আমরা এখন গ্রিন করে দিলাম, দেখছো? তো দেখো এখানে যে ডটেড, যেটা মানে ডট 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 ডট, আর ড্যাশ কি মানে ড্যাশের মতো, তারপরে সলিড যেটা হলো যে একটা জাস্ট একটা আউটলাইনটা বক্সের মতো, ডাবল টাইম মানে কি যে বক্সটা ডাবল, এই জন্য গ্রুপ হয়েছে কি যে একটু হালকা গাঢ়। রিজ আউটলাইন দেখো এখানে, রিজ যেটা একটু বেশি, মাঝখানে হালকা একটু কম, একটু বেশি। একটা হলো ইনসার্ট আউটলাইন, যেটা হচ্ছে তোমার কালারের উপর ডিপেন্ড করে একটু কালো দেখাচ্ছে আবার গ্রিনও দেখাচ্ছে। তারপর আউটসাইড যে আউটলাইনটা দেখো, এটা নিচে একটু, নিচে দেখাচ্ছে একটু গাঢ়, উপরটা দেখাচ্ছে উপরের লাইনটা একটু হালকা, ঠিক আছে? তো এরকম চাইলে তুমি ওয়েবসাইটে যে কোনো ধরনের আউটলাইন ব্যবহার করতে পারো। এটা তোমার ওয়েবসাইটের কন্টেন্টের উপর নির্ভর করবে তুমি কি ধরনের আউটলাইন ইউজ করবা, ঠিক আছে?